আমরা চাই পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। পুলিশ সত্যিকার অর্থে এই জনগণের সেবক হিসেবে কাজ করবে। পুলিশ সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পদক্ষেপ রয়েছে সেগুলো তারা গ্রহণ করবে। আমার এই পল্লবীতে এবং এই রূপনগর এখানে আমরা দেখেছি যে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে, যেগুলো বিভিন্ন সময় আমি আমাদের নেতাকর্মী বা আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি বলার চেষ্টা করেছি যে আমাদের এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, এই সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখা শুধু এই মানুষগুলোর দায়িত্ব না, এখানে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা যদি এই পুলিশ বাহিনীর যারা রয়েছে তাদেরকে যদি সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আপনারা সেই কাজটা করেন না। আমি বারবার বলেছি, আমি যখনই যেখানে কোনো স্কুলে গিয়েছি, কোনো মসজিদ মাদ্রাসায় গিয়েছি, কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছি কিংবা আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলেছি, আমি কিন্তু বারবার একটি কথা বলেছি যে আপনারা যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন তাহলে তারা আপনাদের হয়ে জনগণের বন্ধু হিসেবে তারা কিন্তু কাজ করতে সক্ষম হবে। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। গত 17 বছরের ইতিহাস কিন্তু বলছিলাম, কারণ গত 17 বছর পুলিশকে ব্যবহার করে যেভাবে পুলিশের নাম বদনাম করেছে, পুলিশকে যেভাবে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, বর্তমান সরকার চেষ্টা করছে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে তারা সত্যিকার অর্থেই যাতে জনগণের বন্ধু হিসেবে তারা যাতে কাজ করতে পারে সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতা দেওয়া। যদি আপনারা নিরপেক্ষভাবে যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু তাদের জন্য কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই যে আমাদের এখানে মোস্তফা মাস্টার বলেছে যে পুলিশ যদি চায় 24 ঘন্টার ভিতরে সেই মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করতে সক্ষম, এটা সত্য, কিন্তু সেই সত্যটা বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা লাগবে। যদি আপনারা বলবেন যে ওনাদের উপরে ওনারা সবকিছু করে ফেলবে, এটা সম্ভব না। আমাদের এই জায়গাটায় আন্তরিকতা প্রয়োজন। আমি এই কথাটি দিয়ে শুরু করলাম এই কারণে, কারণ আমরা বিগত সময় দেখেছি যে যখনই ওই বিগত সরকারকে দেখেছি তারা পুলিশকে কিভাবে ব্যবহার করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবার উপরে কিভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে। আমরা আর সেই 17 বছরের ইতিহাসে ফিরে যেতে চাই। আমরা চাই পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। পুলিশ সত্যিকার অর্থে এই জনগণের সেবক হিসেবে কাজ করবে। পুলিশ সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পদক্ষেপ রয়েছে সেগুলো তারা গ্রহণ করবে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা। তাহলে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা, এই মাদক কারবারি বলেন, এই চাঁদাবাজ বলেন, এই কিশোর গ্যাং বলেন, চুরি ডাকাতি বলেন, সবকিছু সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারবো। কিন্তু একটি কথা বলে দিই, আমরা সরকার গঠন করেছি, এখনো 3 মাস সময় নেই, আগামীকালকে 3 মাস হবে। সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে না রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো, এই ধারণা করাটাও কিন্তু ভুল। কারণ সবকিছুর সময় আছে। আমরা কাজ শুরু করেছি, পুলিশ স্বাধীনভাবে কাজ করা শুরু করেছে, তাহলে তাদেরকেও সময় দিতে হবে এবং আপনাদেরকেও সেই সহনশীল সেই ধৈর্যশীল আচরণ করতে হবে। পুলিশকে সাথে নিয়ে আপনারা একজন সহযোগী হিসেবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো আমরা স্বাভাবিক রাখতে পারি।